দাদা আমার কি অপরাধ হাসিনার মতো করে? দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? উনি কইছে সোহাদ্দির বডিগার্ড বঙ্গবন্ধু নামের যোগ্য না। এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না? একটা একটা করে বলে দিই। ৭৩ সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি। ৭৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। ৭৩ সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। ২২,০০০ জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা। আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো ৭৫ সালে ২৪শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না। শুনেছেন? আজকের এপিসোডের পর আওয়ামী লীগ বঙ্গবন্ধু শব্দটা আর ইউজ করবেন, ওর জয় বাংলা স্লোগান ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম। ওই একই কাজ করবো আমরা বঙ্গবন্ধু শব্দটা নিয়ে। স্বাধীন বঙ্গভূমি আন্দোলন, কেন বঙ্গভূমি, কেন বাংলা ভূমি না? বাংলা ভাষাকে বলতেছেন বঙ্গ ভাষা, বাংলা না। কেন 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 কেন? মহাভারতে বঙ্গ আছে, বঙ্গ পুরাণে আছে, রঘুবংশে আছে, বৃহৎ সংহিতা আছে, পানিনির অষ্টাধ্যায়ীতে আছে, বাংলা নাই। বঙ্গ, মহাভারতে বলা হয়েছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এই রাজ্যগুলা এই জনপদের নাম হিসেবে ব্যবহৃত, এটাই বাংলা আসলে। তার মানে বঙ্গ শব্দটা সংস্কৃতি ভিত্তিক ব্রাহ্মণিক ঐতিহ্যের ভাষা প্রকৃতির অংশ। কালিদাসের রঘুবংশ কাব্যে রঘুর দিগ্বিজয়ে বঙ্গ দখলের উল্লেখ আছে। বৃহৎ সংহিতায় বঙ্গকে একটা নক্ষত্র এবং দিক সংক্রান্ত রাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বঙ্গ ধারণাটা সম্পূর্ণই মুসলিম আগমনের আগের পরিভাষা এবং বৈদিক পরবর্তীকালের রাজনৈতিক ভৌগোলিক ধারণার একটা অংশ। আর বাংলা শব্দ এইটার জনপ্রিয়তা এবং প্রশাসনিকরণ এটা মুসলিম শাসনকালে এবং তুর্কি আফগান মুঘল প্রশাসনে এটার প্রাতিষ্ঠানিক ব্যবহার শুরু হয় ১২০০ থেকে ১৩০০ শতকের পর থেকে। বাংলা শব্দটা রাজস্বের নথি, ফার্সি দলিল, তারপরে বিদেশি ভ্রমণ কাহিনী এবং পরবর্তীতে মোগল সুবা হিসাবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পরিচয়ে প্রতিষ্ঠিত হয়। ইবনে বতুতার লেখা যদি দেখেন, ওইখানে কিন্তু উনি বঙ্গ বলেননি, বঙ্গাল বলছে বা বাংলা বলছে। তুর্কি আমলে দলিল পত্রে বাংলা রাজত্ব বলা হয়েছে, সালতানাতি বাংলা। ১৬ শতকে মুঘল প্রশাসনে আকবরের আমলে পুরো অঞ্চলকে সুবে বাংলা বলা হয়েছে। আইনি আকবরীতে যে রাজস্ব দলিল যেটা, সেটা স্থানীয় পরিচয় বলা হয়েছে বাংলা। ফরাসি পর্যটক আসছিলেন ফ্রাসো বার্নিয়া, সেও বাংলা বলছে তার লেখায় এই অঞ্চলকে। তার মানে হইতেছে মুসলিম শাসনকালে বঙ্গ থেকে বিচ্ছিন্ন হইয়া বাংলা শব্দটা রাষ্ট্রীয় ভৌগোলিক এবং জনসমষ্টির পরিচয় হয়ে ওঠে। যেখানে বঙ্গ ছিল রাজ্য বা জনপদের নাম, বাংলা ছিল দেশ জনসমষ্টির নাম। বঙ্কিমচন্দ্রই বঙ্গ দর্শন লিখছে, বঙ্গদেশের ইতিহাস লিখছে। রবীন্দ্রনাথ বঙ্গ মাতা, বঙ্গ ভাষা এই সমস্ত ব্যবহার করছে। এমনকি ভারতের স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গ নাম বাংলা হয় না, পশ্চিম বাংলা হয় না, পশ্চিমবঙ্গ হয়। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের নাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বাংলা না। কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে লজিক্যাল নাম হয়তো পশ্চিম বাংলা, তাই না? কিন্তু ভারত বঙ্গ শব্দই থেকে যায়, কারণ বাংলা শব্দটা মুসলিম শাসনকালীন পরিচয়, বঙ্গ শব্দটা হিন্দু অভিজাত সাংস্কৃতিক শিকড়, বঙ্গবন্ধু শব্দটাও তাই। বঙ্গবন্ধুর বঙ্গ শব্দটাও অভিজাত হিন্দু সাংস্কৃতিক শিকড় থেকে আসছে। ভারতের রাষ্ট্রীয় পরিচয় সংস্কৃত ভাষার নাম ব্যবহার করার প্রবণতা আছে কিন্তু, যেমন ওড়িশা থেকে ওডিশা করছে, মাইসোর থেকে কর্ণাটক করছে, বেঙ্গল থেকে বাংলা করার বদলে কিন্তু তারা ধরে রাখলো বঙ্গকেই, বেঙ্গলকেই। অর্থাৎ ভারতের দৃষ্টিতে বাংলা হইতেছে ইসলামিক ভাষা, মুসলিম প্রশাসনিক ভাষা, মুসলিম প্রশাসনিক রঙে রঞ্জিত। সেই পরিচয় এড়ায় তারা বঙ্গ এই পরিচয়টাকে ধরে রাখে। যেমন আগে বলছি যে বাংলাদেশের হিন্দু পৃথক রাষ্ট্রের দাবির আন্দোলনের নাম হয় বঙ্গভূমি। এই আন্দোলন যদি হিন্দু আবাসভূমির দাবি করে, তার নাম বাংলা ভূমি না, বঙ্গভূমি রাখাটাই লজিক্যাল, কারণ বঙ্গভূমি নামটা সংস্কৃতি ভিত্তিক। ভূমিও সংস্কৃত শব্দ, বঙ্গও সংস্কৃত শব্দ, এই দুইটাকে মিলায় একটা স্পষ্টভাবে হিন্দু ধর্মীয় ব্রাহ্মণিক সংস্কৃতিকে রাষ্ট্র পরিচয় তৈরি করার একটা চেষ্টা করা হয়েছিল। হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর কাছে বাংলা শব্দটা মুসলিম সুলতানি রাষ্ট্রের নাম, মুসলিম জনগোষ্ঠীর রাষ্ট্রীয় পরিচয়। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত, তাই তারা দাবি করে বঙ্গভূমি হিন্দু ভূমি, বাংলা ভূমি না। কিন্তু সেই কারণে রাজনৈতিকভাবে বঙ্গ শব্দটা তাদের পক্ষে বেশি উপযোগী। হিন্দু ইতিহাস মানেই বঙ্গ রাজা, বঙ্গীয় সভ্যতা, বঙ্গদেশ, বঙ্গ সেনা, এইটাই হিন্দুত্ববাদের ভাষাগত শিকড়। আমি লিটারেচার থেকে কিছু উদাহরণ দিই। ধরেন মাইকেল মধুসূদন দত্ত, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। এইখানে বঙ্গ একটা সভ্যতা ভিত্তিক পরিচয়, রাষ্ট্রভিত্তিক না। কিন্তু
অর্থাৎ বঙ্গ মানে কোনো রাজনৈতিক সত্তা না, বরং একটা সাংস্কৃতিক শিকড়। এই বঙ্গ শব্দটা উচ্চকিত, বর্ণময়, ক্লাসিক্যাল। আমি বলছিলাম না কলকাতার ইংরেজি শিক্ষিত, এটা মধুসূদনের ইংরেজি শিক্ষিত দৃষ্টিভঙ্গি এবং হিন্দু পৌরাণিক ঐতিহ্যের সাথে মিল রেখা ব্যবহৃত একটা লিটারারি হাই ওয়ার্ড। বঙ্গবন্ধুর বঙ্গটাও হিন্দুত্ববাদের একটা লিটারারি হাই ওয়ার্ড। এইটা শিক্ষিত হিন্দু মধ্যবিত্তের কালচারাল সেলফ ডেফিনেশন। রবীন্দ্রনাথও বঙ্গ শব্দটা একইভাবে উচ্চকিত সাংস্কৃতিক পরিচয় হিসেবে ব্যবহৃত। রবীন্দ্রনাথ যখন লেখেন বঙ্গমাতা, বঙ্গলক্ষ্মী, বঙ্গভূষণ, এই সবই সংস্কৃত ধর্মী হিন্দু পুরাণ ঘেঁষা কাব্যিক এবং অভিজাত ভাষার ব্যবহার। অর্থাৎ রবীন্দ্রনাথের লেখায় বঙ্গ এক ধরনের কালচারাল ক্লাসিসিজম। ইন্ডিয়ার যে ন্যাশনাল অ্যান্থেম আছে না, জাতীয় সঙ্গীত আছে না, ওখানে লিখতেছে সে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নাম জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় ও গাথা। তারপরে ধরেন তার বঙ্গবাণী কবিতায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ। রবীন্দ্রনাথের কাছে বঙ্গ শব্দটা একেবারেই ইন্দো আর্য তৎসম সাংস্কৃতিক ঐতিহ্যের শব্দ, বাংলা না। বঙ্গ মাতা বঙ্গ লক্ষ্মী মোরে করো দয়া, এখানে বঙ্গ মাতা ভূমি সভ্যতার একটা দেবীকরণ, এটা জনগোষ্ঠী না, এটা কালচারাল হোমল্যান্ড। তাহলে এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীর প্রশ্ন তুলতে পারবেন, তাহলে কেন রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা লিখলো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা কেন লিখছিলেন, এটার উত্তর দিতে হইলে তিনটা স্তর বুঝতে হবে। গানটা কখন লেখা, কোন রাজনৈতিক পরিস্থিতিতে লেখা, কেন বাংলা শব্দটা বেছে নেওয়া হলো, বঙ্গ না। গানটা লেখা হয়েছিল 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিরাধে। আপনি খেয়াল করেন, বঙ্গভঙ্গ, বাংলা ভঙ্গ না কিন্তু, বঙ্গভঙ্গ। 5 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে। পশ্চিম অংশ যেটা পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ যেটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ঢাকা রাজধানী হবে, নবগঠিত আসাম বাংলা প্রেসিডেন্সি হবে। এই সময় হিন্দু স্বদেশী আন্দোলন প্রবলভাবে সামনে আসে এবং তারাই বঙ্গভঙ্গকে বাধা দেয় এবং শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ হইতে পারেনি। রবীন্দ্রনাথ গানটা লেখে বঙ্গভঙ্গ রদ আন্দোলনের মাস মোবিলাইজেশন তৈরির জন্য। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রবীন্দ্রনাথ বঙ্গমাতা, বঙ্গ, বঙ্গভূমি এই শব্দ বহুবার ব্যবহার করছেন সাহিত্য জীবনে, কিন্তু এই গানটাতে তিনি বঙ্গ না বাংলা বেছে নিলেন। এটা কাকতালীয় না, এটা চিন্তাশীল রাজনৈতিক সিদ্ধান্ত। কেন রবীন্দ্রনাথ বঙ্গ শব্দটা ব্যবহার করলেন না? কারণ বঙ্গ শব্দটা হিন্দু ভদ্র সমাজের সংস্কৃত ঘেঁষা অভিজাত শব্দ। ফলে তিনি যদি গান লিখতেন আমার সোনার বঙ্গ, তাহলে সেটা হিন্দু ভদ্রলোকদের গান হতো। মুসলমান কৃষক, পূর্ববঙ্গের দরিদ্র কৃষকদের গান হইতো না। এই পূর্ব বাংলার দরিদ্র মানুষেরা সেই শব্দে নিজেদের অস্তিত্ব খুঁজে পাইত না। রবীন্দ্রনাথ এটা গভীরভাবে জানতেন। বাংলা শব্দটা তখনকার সাধারণ মানুষের ভাষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মুসলমান জনগোষ্ঠীকে সমানভাবে স্পর্শ করবে। সেই জন্যেই তিনি আমার সোনার বাংলা লিখছেন, আমার সোনার বঙ্গ লেখেননি। তাইলে বুঝতে পারতেছেন তো, বঙ্গবন্ধু আসলে বাংলাদেশের মানুষের বন্ধু না। সে ভারত বাংলাদেশকে যেই বঙ্গ হিসাবে পাইতে চায়, তার ফিজিক্যাল এমবডিমেন্ট, সোহরাওয়ার্দীর বডিগার্ডকে নিয়ে ইন্ডিয়ার যে উচ্ছ্বাস, তা শুধু এই কারণে না যে পাকিস্তান ভাঙছে, বরং এই কারণে যে সে তার মিথিক্যাল ভারতের অংশ যে বঙ্গ, সেটাকে সে ফিরায় আনার বন্ধু। সে আসলেই অখণ্ড ভারতের বন্ধু, সেই বঙ্গের বন্ধু, সেই জন্যই সে বঙ্গবন্ধু। অর্থাৎ বঙ্গবন্ধুর নামটা গঠিত হয়েছে ভারতীয় ভাষা সংস্কৃতির কাঠামোর ভেতরে। এইবার আসেন, এই সামান্য একটা শব্দ দিয়া ইন্ডিয়া কিভাবে আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে সেটার একটা হদিশ নেই।